আরে দীপঙ্কর, তোর কথা বলেছিলাম, কাছে দূরে অনুষ্ঠান দূরদর্শনে। ত্রৈলোক্যনাথ সম্পর্কে কিছু কথা যা তোর মনে হয় একটু বল। আবেগ কাছে দূরে কাছে দূরে কাছে দূরে শান্ত চারপাশ। এই গ্রামের নাম রাহুতা গ্রাম। আমরা এসে পড়েছি রাহুতা গ্রামে। অনেকটা দূরে গাড়ি রেখে আমরা পায়ে পায়ে এগিয়ে চললাম প্রথিতযশা বাংলা সাহিত্যের উজ্জ্বল ব্যক্তিত্ব ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বাড়ির দিকে। আমাদের সঙ্গে আছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় শিক্ষক শোভন ঘটক। উনি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় সম্পর্কে নানান তথ্য দিতে দিতে আমাদেরকে সঙ্গে নিয়ে এগিয়ে চললেন ওনার বাড়ির দিকে। নমস্কার। আমরা শ্যামনগরের সুপ্রসিদ্ধিত গ্রাম, জায়গাটা হচ্ছে রাহুতা। রাহুতা গ্রাম এক কথায় বলা যেতে পারে সারা বাংলার সাংস্কৃতিক রুচিসম্পন্ন মানুষের কাছে অত্যন্ত পরিচিত একটা গ্রাম। কারণ এখানে জন্মগ্রহণ করেছিলেন কুম্ভীর বিভ্রাটের রচয়িতা, ডমরুচরিত রচয়িতা ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়। এক্ষুনি তার বাড়িতে আমরা পৌঁছে যাব। খুব সত্যি কথা বলছি, সবচেয়ে বড় দুঃখ হচ্ছে সেইভাবে সংরক্ষণ হয়নি। আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব বিশ্বকোষ এবং আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আরেকটি ছেলের, এখানকার অত্যন্ত সাধারণ ছেলে, দীপঙ্কর প্রামাণিক আমাদের সঙ্গে আছে। আমি দীপঙ্করের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। জানেন মাস্টারমশাই, এই যে স্থানীয় লোকজন, জ্ঞানী গুণী যারা এখানে থাকে, এইরকমই না আমি চেয়েছি আমাদের এই ট্রাভেলগটা দূরদর্শনের, এইটাই আমরা চেয়েছি যে লোকাল কারা মানুষ তাদের সঙ্গে ইন্টারাকশন করব। লক্ষ্য করে দেখো বিশ্বকোষ ভবন। আমি এতক্ষণ কেন থেমেছিলাম তার কারণ এই মানুষটা তো সেই মর্যাদা পেল না। আজকে ত্রৈলোক্যনাথ বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য, বাংলার জীবন, বাংলার মননে যে জায়গা পাওয়া উচিত ছিল আমরা কোথায় দিলাম দেখুন না। এই তো বিশ্বকোষ ভবন। এইটা কি বিশ্বকোষ ভবনের রূপ থাকা উচিত? উচিত তো নয়। আপনাদের কাছে অনুরোধ করব, স্বনির্বন্ধ অনুরোধ, আপনাদের সকলকে প্রণাম জানিয়ে অনুরোধ করছি, বিশ্বকোষ ভবন বাঁচান, ত্রৈলোক্যনাথকে বাঁচান, রঙ্গলালকে বাঁচান। কারণ এরা না বাঁচলে আমরা যতই পড়াশোনা করি না কেন বাংলা সাহিত্য বাঁচবে না, সংস্কৃতি বাঁচবে না, ভারতবর্ষের সাহিত্য সংস্কৃতি বাঁচবে না। আপনাদের কাছে অনুরোধ, স্বনির্বন্ধ অনুরোধ করছি, একে বাঁচান। এর জন্য আন্দোলন দরকার হয় না, এর জন্য দরকার বিবেক, এর জন্য দরকার চেতনা, এর জন্য দরকার আবেগ। অনুরোধ বারবার অনুরোধ করছি, আপনারা ত্রৈলোক্যনাথকে একটু সংরক্ষণ করবার চেষ্টা করুন। আরে দীপঙ্কর, তোর কথা বলেছিলাম, কাছে দূরে অনুষ্ঠান দূরদর্শনে। ত্রৈলোক্যনাথ সম্পর্কে কিছু কথা যা তোর মনে হয় একটু বল। আবেগ। আসলে ত্রৈলোক্যনাথ মানেই তো একটা নস্টালজিকতা কাজ করে। 2012 সালে যখন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কে নিয়ে প্রথম চর্চা শুরু করি এবং তার সম্পর্কে জানতে পারি যে আমি যে গ্রামে জন্মগ্রহণ করেছি সে শ্যামনগর রাহুতায় ত্রৈলোক্যনাথ জন্মগ্রহণ করেছেন এবং সম্ভবত ভারতবর্ষের প্রথম ফেলো ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, এবং তাকে নিয়ে বিভিন্ন গবেষণাধর্মী লেখালেখি শুরু করি এবং সবথেকে বড় কথা, লেখালেখি কটা মানুষের কাছে পৌঁছায়। অনুষ্ঠান বিভিন্ন ত্রৈলোক্যনাথকে নিয়ে 12 মাসে 12টি স্থানে অনুষ্ঠান, এবং তার মধ্যে আমাদের শোভন স্যারও কয়েকটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লকডাউনের সময় সেটা কন্টিনিউয়াস আমরা করতে পারিনি। তো ত্রৈলোক্যনাথের সেই যে কার্যকলাপ শুধু লেখালেখি নয়, বিজ্ঞান নিয়ে গবেষণা, এবং এখনও বিদেশ থেকে অনেক মানুষ আছে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের বিজ্ঞানধর্মী কার্যকলাপের উপর গবেষণা করতে। তারা জানেন না ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় একজন রস সাহিত্যিক, তারা জানেন ত্রৈলোক্যনাথ একজন বিজ্ঞানী। এই রাহুতা হলো সাহিত্য তীর্থ রাহুতা। নিকুঞ্জ বিহারী ভৌমিকের একটা বই আছে সাহিত্য তীর্থ রাহুতা। তো এখানে সাহিত্যের আতুর ঘর,
আগেকার দিনে এখানে মানুষ চন্দননগর থেকে আসতেন এবং এখান থেকে কবি গান কিনে নিয়ে যেতেন, নিয়ে গিয়ে তারা ওখানে অনুষ্ঠান করতেন। তো তৈলক্ষ্যনাথকে নিয়ে এই যে অনুষ্ঠান হচ্ছে, এটা সত্যি গর্বের, এটা আলোচনার দরকার আছে। ভগ্ন জরাজীর্ণ এই বিশ্বকোষ ভবন যতখানি ভেতর বাহির দেখা সম্ভব দেখলাম আমরা। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের এই জন্মভিটে, যা বাংলা সাহিত্যের, বাংলা ভাষার একটা উল্লেখযোগ্য অধ্যায়। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়কে নিয়ে সাধারণ স্থানীয় মানুষের আন্তরিকতা যে কতখানি, তা সত্যি মনে রাখার মতো। আমি আর কি বলবো বলুন, এটা কাছে দূরে কাছে দূরে